এই পর্বে শুনবেন দেবী সিদ্ধিদাত্রীর কাহিনী। সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী। দেবী সিদ্ধিদাত্রী হলেন দেবী দুর্গার নবম এবং শেষ রূপ, যিনি নবরাত্রির নবম দিনে পূজিত হন। তার নামের অর্থ সিদ্ধি বা অলৌকিক শক্তি এবং দাত্রী বা দাতা। তিনি জ্ঞান, আলো এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন এবং বিশ্বাস করা হয় তিনি ভক্তদের জীবনের সব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং পরব্রহ্ম বা পরম সুখ অর্জনে সহায়তা করেন। হিন্দু পুরাণ মতে মা মহামায়া ও দেবী সিদ্ধিদাত্রী হলেন একই সত্তা। তাই এই মায়া শক্তি সৃষ্টির আসল কারণ হল বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক সৃষ্টির কার্যকে ত্বরান্বিত করা। যেখানে তিনি ব্রহ্মাকে সৃষ্টি, বিষ্ণুকে পালন এবং শিবকে ধ্বংসের দায়িত্ব দেন এবং এই ত্রিনাথকে প্রয়োজনীয় সিদ্ধি প্রদান করেন। দেবী সিদ্ধিদাত্রী নবদুর্গার একটি অংশ। সিদ্ধিদাত্রী নামের অর্থই হল সিদ্ধি এবং দাত্রী। এর দ্বারা বোঝানো হয় তিনি ভক্তদের এই শক্তিগুলি দান করে থাকেন। নবরাত্রির চূড়ান্ত দিনে দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। তার আশীর্বাদে ভক্তরা উচ্চতর জ্ঞান লাভ করেন, যা তাদের অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতা বাড়ায়। এটি তাদের আধ্যাত্মিক জাগরণে সহায়তা করে। ভক্তরা তার কাছে জ্ঞান ও সিদ্ধি লাভ করে তাদের ইচ্ছা পূরণ এবং জীবনে পরিপূর্ণতা অর্জনের জন্য প্রার্থনা করে। এইভাবে দেবী সিদ্ধিদাত্রী হলেন সেই ঐশ্বরিক শক্তি যিনি ভক্তদের জ্ঞান, আধ্যাত্মিক ক্ষমতা এবং জীবনে পরিপূর্ণতা প্রদান করে তাদের ইচ্ছা পূরণ করতে সহায়তা করেন। শুনলেন নবদুর্গার শেষ রূপ দেবী সিদ্ধিদাত্রীর কাহিনী। পাঠে আমি বিজয়। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। সকলকে বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মা মহামায়ার কৃপায় সকলের খুব ভালো কাটুক। ধন্যবাদ।